ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর আজকে একটু বেশি ভালো আছি, তার কারণ হচ্ছে এত দিনের অপেক্ষার অবসান হতে চলেছে আর কি। কবে থেকে অপেক্ষা করে রয়েছি জানি না অবশ্য আদৌ কি হবে কি না হবে। তো সেই এত গরম পড়ছে, খটখটে গরম, অনেক দিন থেকে অপেক্ষায় আছি একটু বৃষ্টি হওয়ার জন্য। তো আজকে বৃষ্টি আদৌ হবে কি না জানি না, কয়েকদিন থেকেই শুনছি হবে হবে, বাট হচ্ছে না। কিন্তু বেশ হাওয়া ছেড়েছে, তোমরা তো আওয়াজ শুনতেই পাচ্ছ। মানে পুরো ঠান্ডা হাওয়াটা এত ভালো লাগছে, হাওয়া ছেড়েছে, সেই সাথে মেঘও করে আছে পুরো। কতদিন পর এরকম মেঘলা ওয়েদার দেখছি, ভীষণ ভালো লাগছে। তবে একটাই টেনশন যে শুধু বৃষ্টি হোক, ঝড় যেন না হয়, কারণ ঝড় হলে সত্যি ভীষণ ভয় করে আমার, আর ভালোও লাগে না। তো দেখা যাক কী হয়, কিন্তু বৃষ্টিটা যেন হয়, তাহলে একটু মানুষ বাঁচবে, একদম মানুষও বাঁচবে। সেই সাথে পুরো আমাদের এখানে মাঠে তো সবার ফসলের একদম খারাপ অবস্থা, একটু বৃষ্টির জল পেলে ওরাও একটু শান্তি পাবে। আর এদিকে দেখো একটু হাওয়া ছেড়েছে কি না ছেড়েছে, তার মধ্যেই উঠানের এই অবস্থা। চারিদিকে যত পাতা আছে সব যেন আমাদের উঠানে এসে জমা হয়েছে। এই দিকে দেখো পুরো পাতা, এই চারিদিকে সব ভর্তি হয়ে আছে। যাই হোক, আবার কমেও গেল হাওয়াটা, জানি না কি হবে, কিন্তু যেন একটু বৃষ্টি হয় তাহলে খুব খুশি হব, সত্যি খুশি। অনেকদিন পর বিশাল ভালো লাগছে, কি আওয়াজ হাওয়া, জানি না আমার কথা শুনতে পাচ্ছিস না। একটু বৃষ্টি আসুক, কবে থেকে অপেক্ষায় আছি বৃষ্টির জন্য। একটু হাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছি, এত ভালো লাগছে না, পুরো ঠান্ডা হাওয়াটা। এই দেখো এরা কি করছে সব রাস্তায়। এই যে একজন, কেমন লাগছে অনু? পুরো মেঘ করে আছে আকাশটা, কতদিন পর মনে হচ্ছে মেঘ দেখতে পাচ্ছি, সেই সাথে হাওয়া হচ্ছে। যদিও বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা হয়ে গেছে, তবু এখন আইসক্রিম খাবো, কারণ দাদা আইসক্রিমগুলো নিয়ে এসেছে, কিন্তু কারেন্ট চলে গেছে, আর কখন আসবে ঠিক নেই। তাই আইসক্রিমগুলো সব নষ্ট হয়ে যাবে, গলে গেলে না এগুলো আর একদমই খাওয়া যায় না, ওই জন্য খেতে হবে এখন। চলো আইসক্রিমটা খাই। ঝড়টা তো মোটামুটি হয়েই গেছে, আর দেখো কাজ বাড়িয়ে দিয়ে গেছে। এখন মা আর ঈপ্সিতা মিলে উঠোনটা ঝাড় দিচ্ছে, পুরোই পাতাতে ভর্তি হয়ে আছে। আর সবে সবে এক দু ফোঁটা বৃষ্টিও পড়ছে, তো ওই বৃষ্টির ভয়েই আর কি আরো তাড়াতাড়ি করে ঝাড় দেওয়া হচ্ছে। অবশেষে অপেক্ষার অবসান হলো, বৃষ্টি হচ্ছে। তবে আমি অন্ধকারে কি যে ভিডিও করছি কিছুই দেখা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে, সেই সাথে প্রচুর মানে বিদ্যুৎ চমকাচ্ছে। কারেন্টটা নেই কি বাবা, কারেন্টটা থাকলে তোমাদের দেখাতে পারতাম। ভীষণ ভালো লাগছে, মানে এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে না, কি বলবো। এই দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। ভিডিওতে ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু অনেক বিদ্যুৎ চমকাচ্ছে আর অনেক বৃষ্টিও হচ্ছে। মানে সব গাছপালাগুলো না হাফ ছেড়ে বাঁচছে, মনে হচ্ছে ওরাও স্বস্তি পাচ্ছে আমাদের সাথে সাথে। ভালো তো লাগছে, কিন্তু সেই সাথে না এবার ভয়ও করছে, কারণ প্রচন্ড ঝড়ের মতো হাওয়া হচ্ছে। হে ভগবান, আর যেন ঝড় না হয়। লাইটটা নিয়ে আয় না একটু। দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। আমি জানলা দিয়ে ভিডিও করছি, খুব একটা বোঝা যাচ্ছে না, তবে সত্যি অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। কি বাবা, ওই বাইরের দিকে মার, ওইটা দিই না। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, করে দেখাবো। না, দেখানো যাবে না, পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে। দেখা যাচ্ছে না, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আজকে আমাদের খাওয়া দাওয়াও একদম সিম্পল, কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে। তো আর বাইরে ঝড়ও হচ্ছে, এর মধ্যে খুব বেশি রান্না বান্না করাও যাবে না। তবে দেখো এদিকে রান্নাঘরে এসেই আগে কাজ বাড়িয়ে নিয়েছি, মানে দুধ গরম বসালেই কেন জানি না আমার সাথে প্রায়ই এই ঘটনাটা ঘটে। তাকিয়ে থাকি দুধের দিকে, কিন্তু যেই কিনা একটুখানি অন্যমনস্ক হয়ে যায় অমনিই পড়ে যায়। তো এদিকে আলু মাখা হচ্ছে, রিমা মাখছে আলুটা। তো রাতে হবে আমাদের আলু সিদ্ধ মাখা, আর তার সাথে ডাল, আর তার সাথে ভাত। এদিকে
এদিকে লেবু কেটে নিয়েছে। আর আমি ভাবলাম যেহেতু ডাল হচ্ছে, ডালের সাথে একটুখানি আলুর চিপস করলেও বেশ ভালো লাগবে। তো এখানে কয়েকটা চিপস আমি ভেজে নিয়েছি আর কয়েকটা ভাজছি। আর ততক্ষণে এখানে ভাত টাতগুলো বেড়ে নিয়েছে রিমা। এবার আমি আলুর চিপসগুলো দিয়ে দিলাম। আর একটু মাঝে মধ্যে এরকম সিম্পল খাবার দাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে, মানে আমার তো ভালো লাগে, আশা করছি সবারই মোটামুটি ভালো লাগে। তো এদিকে খাবার দাবার বেড়ে নিয়ে আমরা বসে পড়েছি, কারেন্ট নেই, এই আলোতেই এখন খেতে হচ্ছে আর কি। এই যে দেখো এই কাটা আম পাওয়া গেছে, আম তো হয়নি, এই যে এই কাটা পাওয়া গেছে, আচার বানাবো এই কাটা দিয়ে। আমি এসে ঠিক করে রাখিস, জল নিয়ে। আরে তোমাদের আগের দিন বলেছিলাম ব্যাগটা না হয়েছিল, মা কোথাও একটা যাবে বলে, তো মা যাবে বিয়ে বাড়িতে, মামা বাড়ি আমার, তো একটা মামার বিয়ে আছে, সেই জন্য এদিকে এখন প্যাকিং করা হচ্ছে, শাড়ি টাড়ি সব বের করা হয়েছে। আর চলো তোমাদের গিফটটা দেখাই, এই যে হচ্ছে গিফটটা, এই যে একটা নাকের আছে, এই নাকেরটা হচ্ছে নতুন মামিটার জন্য গিফট। আরে বাবা ফোকাস নিচ্ছে না, এই দেখো। তো এই হচ্ছে ব্যাপার, এখন মায়ের ব্যাগগুলো সব গুছিয়ে দেবো। এদিকে এই যে মায়ের ব্যাগপত্র আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে, সেই সাথে মা কি জামা কাপড় পরবে সেটাও বের করে নিয়েছি। আর এখন মাকে একটু রেডি করিয়ে দিচ্ছি, শাড়িটা পরিয়ে দিলাম, চুলটা বেঁধে দিলাম। যখনই মা কোথাও যায় তখনই মানে আমি শাড়ি টাড়ি পরিয়ে দিই থাকলে আর কি। তো এদিকে মা রেডি হয়ে গেছে আর দাদাও রেডি হয়ে গেছে, দাদা এসেছিল মাকে নিতে। তো এই যে এখন বেরোচ্ছে মা আর দাদা। আর আমাদের একটু মন খারাপ হচ্ছিল, কারণ মা যাচ্ছে যেহেতু বাড়ি থেকে, বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগবে, আর আমরা বিয়ে বাড়িতেও যেতে পারলাম না, সেই জন্য একটু মন খারাপ ছিল। মায়েরও যাওয়ার কথা ছিল না, তবে যেহেতু নিতে এসেছে সবাই খুব জোর করছিল, ওই জন্যই গেল, আর আমরা যেতে পারলাম না, আমরা পরে যাব আর কি। তো এই যে এদিকে রেডি হয়ে গেছে, টোটো চলে এসছে। আর এখন মা দাদা তো চলে গেল, কিন্তু আমরা এসেছিলাম মাকে রাস্তা অবধি ছাড়তে। তবে মনটা খারাপ করছিল, বাড়িটা পুরোই ফাঁকা ফাঁকা লাগছে, মানে আমরা সবাই আছি, শুধু মা একা গেছে, তাও মনে হচ্ছে কি বাড়িতে কেউ নেই এরকম মনে হচ্ছিল। তো এই যে বাড়িতে এসে এখন খেতে বসে পড়েছি, রিমা রান্না করেছিল। মা তো চলে গেল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে কালকে যে আমগুলো কুড়িয়ে নিয়ে এলো, আমগুলোকে এখন কাটবো, আচার বানাবো বলেছি তোমাদেরকে আগে। এই আম দুটো কোথা থেকে আনবি? এই দুটো কয়েকদিন আমই পাওয়া যায়নি, তবে গাছে না আম দেখা যেত না, একটা দুটো দেখা যেত, কিন্তু কালকে ঝড়ে না অনেকগুলো আম পড়েছে, প্রায় 10-12টা আম পড়েছে, মানে একটা ডাল ভেঙে গেছে, তো ওই ডালটাতেই ছিল 10-12টা আম। তো যাই হোক, এই 10-12টা আম দিয়ে অনেকটাই আচার হয়ে যাবে। আর এবছরে না কুলের আচার খেতে পারিনি, তেঁতুলের আচার খেতে পারিনি, কিচ্ছুরই আচার খেতে পারিনি, আর আমি হচ্ছে আচার খাওয়ার পোকা। তো আমগুলো দেখে বেশ খুশিও হয়েছি একদিক থেকে যে আচার করতে পারবো। চলো এখন আমগুলো কেটে নিই আগে, কারণ রোদ উঠেছে, তবে যেহেতু বৃষ্টি হয়েছিল রোদ কতক্ষণ থাকবে জানি না, আমটা একটু শুকিয়ে নিলে ভালো হয়, একদম কাঁচা আম দিয়ে করলে আবার অতটা ভালো লাগে না খেতে। তো দেখি শুকাতে পারি কি না আদৌ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কালকে থেকে শুধু উঠোনে ঝাঁটা হচ্ছে, আর মনে একটু পাতা পড়ে এই ভিজা উঠোন। আমগুলো এখানে নিয়ে নিয়েছি, বেশ অনেক আম হয়ে গেছে, বুঝতেই পারি যে গাছে এতগুলো আম হয়েছে, তবে বেশিরভাগগুলোই পড়ে গেছে, ডাল ভেঙে গেছে না ওই জন্য। তো কয়েকটা ফ্রিজে রেখে দেবো, পরে চাটনি ফাটনি খাওয়া যাবে। আর কয়েকটা কাটবো। রিমা একটা প্যাকেট নিয়ে আয়। আমি আর রিমা এখন বসেছি আমগুলো কাটতে, আর একটা ঠাকুমা এসেছিল, ওনার সাথে গল্প করতে করতেই আমরা দুজনে এদিকে আমগুলো কাটছিলাম, আর একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ না হলে আবার রোদ্দুর চলে যাবে। আমগুলো তো কেটে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে মিক্স করে তারপরে ছাদে মেলে দিয়ে আসবো। তো অনেককে দেখেছি লবণও দেয় হলুদের সঙ্গে, কিন্তু আমি না লবণ দিই না, আমি শুধুমাত্র হলুদ দিয়ে এগুলো রোদে শুকিয়ে নেব, পরে রান্না করার সময় লবণ দেবো। আমগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে, এখানে হলুদ মাখিয়ে নিয়েছি, এবার শুধু এগুলোকে ছাদে রোদে দিয়ে আসতে হবে। আর
বেশ ভালোই রোদ উঠেছে। এরকম যদি থাকে আজকে দিনটা তাহলে আশা করি আম শুকিয়ে যাবে, বিকেলেই আচার করতে পারবো। তবে কী হবে সেটা তো দেখার বিষয়। আর আমি এখন ছাদে যাবো না, রিমাইক্সিটা গিয়ে এগুলো রোদে দিয়ে আসবে। আর আমি হচ্ছে 2-3টে ফাটা আম ছিল, ওগুলোকে চুলে নিয়েছি, ওটা এখন মাখবো। সেই সাথে যা বাসনপত্র বেরিয়েছে সব ধোবো। তো যা চলুন দিয়ে ছাদে, আমি আমার কাজ করি। নিয়ে গেল পুরো এটা ঝাড় দিয়ে দে না। আম মাখা করা হয়ে গেছে, সেই সাথে আমাদের আম মাখা খাওয়ার পার্টনাররাও সব চলে এসেছে। এখন সবাই মিলে একসঙ্গে বসে আম মাখাটা খেলাম। আর তারপর এসেছি বাড়ির পাশের বাগানটাতে। রোজ দুপুর হলেই এখানে আসা হয়, সবাই এখানে চলে আসে আমাদের এই যে যতগুলো পার্টনার আছে। আর এসে কতগুলো কাগজের চিট বানিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আজকে খেলা হবে। আগে স্কুলে ছোটোবেলায় খেলতাম, তবে অনেক বছর খেলা হয় না, তো ওরা আজকে জোর করলো বলেই কাগজটা বানালাম। তার মধ্যে এদিকে দেখো দাদা এসছে, ও বলছে ওর একটু ভিডিও করতে। হ্যাঁ তুই কা ধান ভাঙা ঠিক আছে। যেটা বলছিলাম, সেই ছোটবেলায় স্কুলে আমরা খেলাটা খেলতাম, তবে অনেক বছর খেলিনি। কিন্তু আজকে এই পুচকে পাচকাগুলো জোর করলো যে ওরা খেলবে, তাই ওদেরকে কাগজ বানিয়ে দিলাম। তাই আমারও একটু ইচ্ছে হলো খেলতে। গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা চলে এসেছি আমি একটু রান্নাঘরে। ওই যে সকালে যে আমগুলো কাটলাম, ওই আমগুলো দিয়ে আচার বানাবো। শুকিয়ে নিয়ে এসেছি, তবে খুব একটা শুকায়নি, যেটুকু শুকিয়েছে চলো তোমাদের দেখাই। দাঁড়া ভাই, এই যে আমগুলো ছাদ থেকে তুলে এনে রেখেছি। আর একটু শুকালে ভালো হতো, তবে রোদ তো খুব একটা ছিল না, ওই জন্য যেটুকু শুকিয়েছে এই দিয়েই করবো, কারণ এটা আর রাখা যাবে না, রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে। আর আমের যা অবস্থা এই বছর, একদম নষ্ট করা যাবে না, ওই জন্য আজকেই করে ফেলবো। তো চলো আমি আচার কি করে বানাই তোমাদেরও একটু দেখাই। এদিকে দেখো, আচার করার জন্য আমি কিছুটা ধনে, জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। সেই সাথে লবণ, হলুদ তো দেবই। আর একটু তেজপাতাও দরকার ছিল, তবে না তেজপাতা এখন নেই, সেই গাছ থেকে তুলে আনতে হবে। আর এখন রাত হয়ে গেছে, তুলবো না, তাই এটা দিয়েই কাজ চালিয়ে নেবো। কড়াই গরম বসিয়ে দিয়েছি, এগুলোকে আবার একটুখানি ড্রাই রোস্ট করে নেব। এত টক আম, চিনি প্রায় 1 কেজি শেষ হয়ে গেল আমার, তাও আচার মিষ্টি হচ্ছে না। তো এদিকে আমার আচার বানানো কমপ্লিট হয়ে গেছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে আচারটা। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লাগে, আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন বসে পড়েছি আচারটা খেতে, তো চলো আমি আচার খাই। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।